জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। পবিত্র শ্রাবণ মাস চলছে, তাই প্রত্যেকটা সোমবার আমরা মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে স্নান করাবো, অভিষেক করাবো। গঙ্গা জল দিয়ে হোক কিংবা পঞ্চামৃত দিয়ে হোক, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত মিলিয়ে হোক। তবে একটা কথা বিশেষভাবে ধ্যান রাখবেন, লক্ষ্য রাখবেন, যেটা হচ্ছে যদি আমরা পঞ্চামৃত একসাথে মিশিয়ে স্নান করাই তবে একসাথে ঢেলে দাও, তারপর শুদ্ধ গঙ্গা জল ঢেলে দিয়ে ভগবান উপরে, ভগবানের অর্থাৎ শিবলিঙ্গের উপরে বেলপত্র অর্পণ করুন। বেলপত্রে মধু লেপে অর্পণ করতে পারেন, মনের বাসনা পূর্ণ হবে। ভগবানের উপরে আরো অনেক কিছু অর্পণ করা যায়, আখের রস, মধু ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু অর্পণ করার আছে। এক একটা জিনিস অর্পণ করলে এক একটা ফল হয়। যদি একসাথে পঞ্চামৃত করে শিবলিঙ্গকে স্নান করান তবে তাতে কোনো অসুবিধা নেই, একসঙ্গে স্নান করতে পারবেন। কিন্তু যদি আলাদা আলাদাভাবে আমরা শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে চাই, দুধ, দই, ঘি, মধু, চিনি যদি আলাদা আলাদাভাবে দিই তাহলে কি করে করাতে হবে? আলাদা আলাদাভাবে যদি শিবলিঙ্গকে স্নান করান এই পঞ্চামৃত দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে, তাহলে আপনাদেরকে কিভাবে করাতে হবে শিবপুরাণের আধারে আজকে জেনে নিন। শিবপুরাণ বলছে, যদি আমরা ভগবানকে স্নান করাতে যাই দুধ দিয়ে, দই দিয়ে বা সবকিছু নিয়ে, তবে আগে দুধ ঢাললাম, স্নান হলো, তারপর আবার গঙ্গা জল ঢাললাম, পরিষ্কার হয়ে গেল। তারপর এবার আবার আপনি দুধের পরে দই অর্পণ করুন, দই দিয়ে ভালো করে শিবকে স্নান করালেন, মাখালেন, তারপর আবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন। গঙ্গা জল দিয়ে পরিষ্কার হয়ে গেল, ঢেলে দিলেন। এবার আবার দুধ, দই গেল, এবার মধু অর্পণ করুন, মধু দিয়ে খুব করে ঠাকুরকে স্নান করালেন, মাখালেন, তারপরে আবার গঙ্গা জল ঢালুন, পরিষ্কার হয়ে যাবে শিব। তারপরে গিয়ে আবার মধুর পরে যেটা দুধ, দই, ঘি দিয়ে স্নান করালেন, ঘি দিয়েবেন, ঘি দিয়ে আবার মাখালেন, তারপরে আবার গঙ্গা জল দেবেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস এক একবার দেওয়ার পর গঙ্গা জল ঢালতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে দ্বিতীয় জিনিস ঢালবেন। 5 বারে আপনি 5 বার গঙ্গা জল ঢালতে হবে। 5 বার আপনাকে বিভিন্ন যে দ্রব্যগুলা নিয়ে গেছেন সেগুলা দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যদি 5 বার গঙ্গা জল ঢেলে ঢেলে পরিষ্কার করে না পারেন করাতে, তবে সবগুলা একসঙ্গে মিশিয়ে স্নান করান, তাহলে একবার হবে। তবে অবশ্যই শিবলিঙ্গকে পঞ্চামৃত স্নান করানোর পর গঙ্গা জল ঢেলে পরিষ্কার করুন, তবে বেলপত্র অর্পণ করুন, তবে গিয়ে আপনার পূজা সম্পূর্ণ হবে। যদি বাড়ি থেকে অসুস্থ থাকে, রোগ ভালো হচ্ছে না, অনেক দিন ধরে অসুস্থ, কি করবেন? এই শ্রাবণ মাসে সোমবারে পবিত্র একটি নিয়ম আছে। বলছি কি, শ্রাবণ মাসের সোমবারে আপনি মন্দিরে যান, মন্দিরে গিয়ে শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে শিবকে বেলপাতা দিন, শিবলিঙ্গের উপরে বেলপাতা অর্পণ করুন, খুব সুন্দর করে ধূপ দীপ দিয়ে পূজা অর্চনা করুন, প্রণাম করুন, বন্দন করুন, শিবের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু, আমার মা অসুস্থ। যদি আপনার মা অসুস্থ থাকে তাহলে বলতে পারেন আমার মা অসুস্থ, তার ভালো আরোগ্যের জন্য আমি এই বেলপত্র আপনাকে চড়ালাম। বা যদি মা না হয় বাবা হয় তো বাবার নাম বলবেন, যদি অন্য যে কোনো সম্পর্ক হয় তাদের নাম বলবেন, যদি কোনো আত্মীয় হয় তার নাম বলবেন, আমি এই ব্যক্তির আরোগ্যের জন্য আপনার কাছে এসেছি, হে প্রভু কৃপা করে আপনি এই কৃপা করুন যেন আমার পরিচিত এই ব্যক্তি বা আমার আত্মীয় এই ব্যক্তি যেন সুস্থ হয়ে যায়। এই মনের কামনা নিয়ে আপনি শিবের উপরে বেলপাতা লেপন করুন। তবে বেলপত্র 3 পাতার অবশ্যই হওয়া চাই। মধু লেপন করে সেই মনের ইচ্ছা জানিয়ে আপনি বেলপাতাটা বেলপাতার যে নরম অংশটা সেটা শিবের উপরে অর্পণ করুন। অর্পণ করে দিয়ে প্রার্থনা করুন। মন্দিরের এক পাশে বসে থাকুন কিছুক্ষণ, মন্দিরের এক পাশে বসে থাকুন। বসে থাকতে থাকতে কি দেখবেন, আরো কিছু লোক এসছে, শিবের পূজা করছে, আরো 2, 4, 5 জন এসছে, ধীরে ধীরে 6, 7 জন এসছে, শিবের পূজা করলো। কয়েকজন এসে শিবের পূজা করে যখন তারা আবার বেরিয়ে গেলেন, এবার আপনি মন্দিরের ওই যে এক কোনায় বসে বসে ভগবানের নাম জপ করছিলেন, শুধু শুধু কেন বসে থাকবেন, বসে ভগবানের নাম জপ করুন, শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন, শ্রী শিবায় নমস্তুভ্যম জপ করতে পারেন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জপ করতে পারেন, শিব 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 জপ করতে, যেটা আপনার পছন্দ আপনি 108 বার জপ করে নিন। ততক্ষণে কয়েকজনের পূজা হয়ে যাবে। যখন কয়েক ব্যক্তি শিবের পূজা করে বেরিয়ে চলে যাবে, তখন আপনি উঠে ধীরে ধীরে শিবের কাছে যান। শিবলিঙ্গের কাছে গিয়ে ওই বেলপাতাটা উঠিয়ে নিয়ে বাড়ি চলে আসুন। বেলপাতা উঠিয়ে নিয়ে চলে আসুন বাড়িতে, নিয়ে এসে যেই রুগী যার নামে আপনি পূজাটা করলেন, যার আরোগ্যের জন্য, তার বালিশের নিচে
ওই বেলপাতাটা রেখে দিন, আর মনে মনে প্রার্থনা করুন ইনি প্রভু আপনার কৃপায় সুস্থ হয়ে গেছেন, ইনি সুস্থ হয়ে গেছেন আপনার কৃপায়। বেলপাতাটা তার বালিশের নিচে রেখে দিন। সেই দিন গেল, সারা রাত গেল। পরের দিন সকালবেলা সেই বেলপাতাটা আপনি নিয়ে যান। নিয়ে গিয়ে কোথায় যাবেন? পিপল গাছ, ওই যে পিপল্লাদের কাহিনী আমরা শ্রবণ করব, যে পিপল্লাদ শ্রবণ করাচ্ছেন, পিপল গাছের আশীর্বাদে যিনি বড় হয়েছেন, সে পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের কাছে গিয়ে ওই যে বেলপাতাটা, সেই বেলপাতাটা অশ্বত্থ গাছের সঙ্গে বেঁধে দিয়ে আসুন, লাল ধাগা দিয়ে বা যে কোনো ধাগা দিয়ে। অশ্বত্থ গাছেই ওই বেলপাতাটা বেঁধে দিয়ে আসুন, আর বলে আসুন যে প্রভু তোমার কৃপায় আমার যে বন্ধু বা মা বা বাবা বা যে কোনো ভাই বোন যাই হোক, তার অসুখটা ভালো হয়ে গেছে, তোমার কাছে আমি এটা বেঁধে গেলাম, প্রণাম করে চলে আসুন। দেখবেন কত সহজে তার রোগ মুক্তি হয়ে যায়, তিনি সুস্থ হয়ে যাবেন ধীরে ধীরে। এই শিব পুরাণ অনেক কিছু আমাদেরকে দেয়, কিন্তু আমরা কেবল গ্রহণ করতে জানি না। দুর্ভাগ্য আমাদের ভাগবতে, আমাদের গীতায়, আমাদের দেবী ভাগবতে দেবী কবচ সূত্র আছে। এই শিব পুরাণে অনেক অনেক রূপ মুক্তির উপায় আছে, খুব ছোট ছোট অনেক কিছু উপায় আছে যা আমাদেরকে কি বলবো, কেউ বলে কোনো বাতাস লেগেছে, হাওয়া লেগেছে, তাই বাচ্চা খাচ্ছে না, তাই বাচ্চার এরকম হচ্ছে ওরকম হচ্ছে। একটু নজর দোষ, দৃষ্টি দোষ লাগলেই সবাই চলে যান যে কোনো মসজিদে যাব, কোনো ইমামের সাহায্যে ঝাড়ফুঁক করে জল পড়া নিয়ে আসবো। কিন্তু আমাদের এই শিব পুরাণে এত সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেগুলো আমরা ঘরে বসে করতে পারি, আমরা ঘরে বসে এগুলা করতে পারি। সব থেকে সঠিক একটা বা সুন্দর একটা উপায় আপনাদের বলছি। যত জায়গায় আপনারা তীর্থে যাবেন, ছোট ছোট মন্দির হোক, তীর্থে হোক, ধরুন আপনি গয়া গেলেন, কাশী গেলেন, বৃন্দাবন গেলেন, মথুরা গেলেন, সব জায়গা থেকে একটু একটু ধুলো নিয়ে আসুন, সব তীর্থ থেকে একটু একটু জল নিয়ে আসুন। ধুলো নিয়ে আসলেন অর্থাৎ মাটি নিয়ে আসলেন, সেই মাটিটা প্রত্যেকের বাড়িতে, আমাদের হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের সকলের বাড়িতে একটা তুলসী গাছ আছে। যে তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে আমরা পূজা করি, অর্চন করি, বিশেষ একটা তুলসী গাছ আমাদের থাকে যা কেবল পূজা করার জন্য। তো যত জায়গা থেকে ধুলোগুলো আনবেন, আপনারা মাটিগুলো আনবেন, সেই সমস্ত জায়গার সেই মাটিগুলা তুলসী গাছের নিচে একটু রাখবেন, একটু একটু দিয়ে দেবেন সমস্ত জায়গার ধুলো। অর্থাৎ সব তীর্থের বাস আপনার ঘরের সামনে যে তুলসী গাছটা আছে সেই জায়গায় চলে আসলো সমস্ত তীর্থের ধুলো। সেই তুলসী গাছের নিচের মাটিটা তো অবশ্যই পবিত্র। যখন আপনি বিভিন্ন তীর্থের মাটি এনে এখানে রাখলেন, সেটা আরো পবিত্র, আরো ক্ষমতা সম্পন্ন হয়ে গেল। বিভিন্ন তীর্থের জল নিয়ে আসলেন, একটু ওখানে রাখুন, আরো পবিত্র হয়ে গেল। এবার আপনার রোগ শোক, জরা ব্যাধি, বাচ্চাদের দৃষ্টি লেগেছে, বাচ্চারা খেতে পাচ্ছে না, বমি করছে, কত রকমের সমস্যা, কখনো ভাবছেন কেউ আপনাদের জন্য কিছু জাদু টোনা করেছে, কিছু করেছে, সেই তুলসী গাছের নিচ থেকে একটু মাটি নিন, একটু মাটি নিয়ে সেই তুলসী গাছের মাটি দিয়ে, বা যদি অল্প হয় অন্য কোনো মাটিও সেটার সাথে যোগ করুন, একটু বেশি মাটি হবে। এবার ছোট 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 করে মার্বেলের মতো বা তার থেকে ছোট করে গোল 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 করে কিছু ডেলা তৈরি করুন। সেটা মার্বেলের মতো হতে হবে কথা নেই, ছোট ছোট পুঁতির মতো হলেও হবে। সে 7টা ডেলা তৈরি করুন, 7টা ডেলা তৈরি করে শুকিয়ে রেখে দিলেন। এইবার কি করবেন, আমাদের কয়দিন সপ্তাহে 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের প্রত্যেকটা দিন শনিবার থেকে শুরু করুন। শনিবার থেকে ওই যে গোল 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 বল বানিয়ে রেখেছেন তুলসীর নিচের মাটিটা দিয়ে, সেই একটা বল নিন, আপনার বাচ্চার মাথার উপরে উল্টো অ্যান্টি ক্লক, উল্টো দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 7 বার ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকুন, আমার ছেলের গায়ে যে নজর লেগেছে, দৃষ্টি লেগেছে, বা কেউ যদি জাদু টোনা কালো জাদু করেছে, এগুলো চলে যাক, এগুলো চলে যাক, এগুলো চলে যাক, এগুলো যেখান থেকে এসছে, যার কাছ থেকে এসছে তার কাছেই ফিরে যাক, যেখান থেকে এরা এসছে সেখানেই ফিরে যাক। 7 বার ঘুরিয়ে অনেক দূরে করে ফেলে দিন, অনেকটা দূরে ছুঁড়ে মেরে ফেলে দিন, যেটা আপনার ছেলের দৃষ্টির অগোচর, খুব দূরে ফেলে দিন ছুঁড়ে। এরকম করে প্রত্যেক দিন সন্ধ্যার দিকে করতে পারেন, যে কোনো একটা টাইম বেছে নিন, হয়তো সন্ধ্যার সময় বেছে নিন, বিকাল 5টায় বা 5:30 বা 6টায়, সে একই টাইমে আপনি 7 দিন ধরে করে ফেলে দিন। দেখবেন আপনার ছেলে নজর দোষ, দৃষ্টি লাগা দোষ বা কেউ কিছু করেছে যদি মনে হয়, সেগুলো কেটে যাবে ওই তুলসী মায়ের কৃপা আশীর্বাদে। তো এরকম হাজারো রকমের আমাদের উপায় আছে।
সেই উপায়গুলো ঘরোয়া উপায়, আপনাকে কোথাও যেতে হবে না, নজর দোষ কেটে যাবে এবং অনেক ভালো হতে থাকবে। আরেকটা যে উপায় আমরা করতে পারি, যে মঙ্গলবার দিন, যে কোনো মঙ্গলবার আমরা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে আমাদের বাচ্চাদের নামে 5টা তুলসী গাছ আলাদা আলাদা টবে করে দান করে আসতে পারি। হনুমানজিকে সিঁদুর অর্পণ করব, লাল জবা ফুলের মালা অর্পণ করব এবং ভোগ লাগাবো। লাড্ডু খুব প্রিয়, কলা খুব প্রিয়, আপেল খুব প্রিয়, এই সমস্ত কিছু ভগবানকে ভোগ লাগাবো, পূজা দেব, পূজারীকে দক্ষিণা দেব। 5টা আপনি তুলসী গাছ ভগবানের নামে অর্থাৎ আমাদের হনুমানজি মহারাজের নামে দান করুন। যে কোনো হনুমান মন্দিরে দেখবেন আপনার ছেলের ভিতরে এই যে পড়ালেখা করে না, খুব চঞ্চল, খুবই আপনার মনে হচ্ছে ছেলের কোনো হাওয়া বাতাস লেগেছে, কিছু হয়েছে, দেখবেন এগুলো ধীরে ধীরে হনুমানজির কৃপায় কেটে যাবে। তাহলে এই সমস্ত উপায় আমরা ঘরে বসে করতে পারি, যেগুলো আমাদের গ্রন্থে দেওয়াই আছে। কেবল দুর্ভাগ্যের বিষয় আমরা গ্রন্থ পড়ি না, বই পড়ি না, তাই এদিক ওদিক ছোটাছুটি করি। উপায়গুলো তো ঘরেই আছে। তাই যেই পাঠে আমরা যাচ্ছিলাম, যে আজকে শিব পুরাণ পাঠ শুরু হবে, আর শিব পুরাণে অনেক আছে এই তন্ত্র মন্ত্রের কথা, বিভিন্ন উপায়ের কথা। তো সেই সমস্ত কিছু পিপল্লাদ তো শ্রবণ করিয়েছিলেন লোহিতাংশকে। প্রথমত তিনি কি বলছেন, যে সম্পূর্ণ তীর্থ হচ্ছে লিঙ্গময়, সম্পূর্ণ তীর্থ লিঙ্গময়, সব কিছু লিঙ্গেই প্রতিষ্ঠিত। সেই সব শিবলিঙ্গের কোনো বর্ণনা নেই, তবু আমি তার কিঞ্চিত বর্ণনা করছি। অর্থাৎ পুরো পৃথিবীতে বলে প্রত্যেকটা কঙ্করে শঙ্কর আছে, তাই তার গণনা করা যায় না। তথাপি কিছু বিশেষ বিশেষ শিবলিঙ্গের কথা আমরা শ্রবণ করব। ভগবান শম্ভু সব লোকের উপর অনুগ্রহ করার জন্যই দেবতা, অসুর ও মানুষ সহ ত্রিলোককে লিঙ্গ রূপে ব্যাপ্ত করে রেখেছেন। সমস্ত লোকের উপর কৃপা করার উদ্দেশ্যেই ভগবান মহেশ্বর তীর্থে তীর্থে এবং অন্যান্য স্থানেও নানা প্রকার লিঙ্গ ধারণ করেছেন। যেখানে যেখানে যখন যখন ভক্তেরা ভক্তি ভরে ভগবান শম্ভুর স্মরণ করেছেন, সেখানে সেখানে তখন তখনই তিনি অবতার হন, তাদের কৃতার্থ ও স্থির করেছিলেন। লোকেদের উপকার করার জন্যই তিনি স্বয়ং তার স্বরূপভূত লিঙ্গের কল্পনা করেন। ওই লিঙ্গের পূজা করে শিব ভক্ত পুরুষ অবশ্যই সিদ্ধি লাভ করেন। ব্রাহ্মণগণ ভূমণ্ডলে যত লিঙ্গ আছে তার গণনা সম্ভব নয়, তবুও আমি প্রধান প্রধান শিবলিঙ্গের পরিচয় দিচ্ছি। পিপল্লাদ বলছেন যে এত শিব আছে, এত রকম শিবের লীলা আছে, সম্ভব নয়, তথাপি প্রধান প্রধান কিছু শিবলিঙ্গের আমরা পরিচয় জানবো, কিন্তু আজ নয়, আগামীকাল। আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। আগামীকাল আমরা শিবের বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গ আছে সেই সমস্ত জ্যোতির্লিঙ্গের নাম অবশ্যই জানবো, সেই সঙ্গে সঙ্গে জ্যোতির্লিঙ্গের বিভিন্ন প্রভাব, বিস্তার, উপকারিতাও জানবো। আজ এ পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। প্রতিদিনের মতো বলছি, ভালো থাকুন, ভজন করুন, শিবচর্চা শ্রবণ করুন। আর সবাই তো এই ভাগবত পাঠ শ্রবণ করছেন, কিন্তু লাইক করতে ভুলে যান, তাই সবাই একটি করে লাইক করে দিন, যাতে করে আমাদের ভালো লাগে যে আমাদের কথা শুনছে, পছন্দ করছে। বুঝতে তো পারছি না পছন্দ হচ্ছে কি হচ্ছে না, যদি লাইক করুন তাহলে বুঝতে পারবো পছন্দ করছেন। তাই অবশ্যই লাইক করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।